কই গো, কোথায় সবাই? আমি কিন্তু চলে এসেছি বেশ কিছুদিন পর। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 9:30। আমিও বেশ কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। মেয়েকে যেহেতু বেশ কিছুদিন ধরে স্কুল পাঠাচ্ছি না, সেই জন্য ভাবলাম যে থাক, ঘুমোচ্ছে যখন বেশ ঘুমিয়েই নিক। আর তাছাড়াও অ্যালার্জির ওষুধগুলো খাচ্ছে, তো সেই জন্য একটু বেশি বেশি ঘুম হচ্ছে। মামামের স্কিন প্রবলেম হয়েছে একটুখানি, মানে ওই রোদের তাপে ওর না চোখের নিচের অংশগুলো একটু কিছু কিছু জায়গায় সাদা সাদা ভাব এসছে। তোমরা দেখতে পাবে, আমি দেখাবো। এনিওয়ে, তো ডক্টরও বলেছে কিছুদিন স্কুলটা স্টপ রাখতে, সেই জন্য স্কুল পাঠাচ্ছি না, কেন কি ঘুম হবে আর যত রোদের তাপ লাগবে জিনিসটা বাড়বে, দ্যাটস ফাই। আর এখানে আমি জানলা খুলে তো বসলাম দেখলেই, আর দেখি মেয়ে আমার হঠাৎ করে নাক ঢাকা শুরু করে দিয়েছে। আবার যাকে আমি ডেকে তুলে আদর করলাম সে আবার ঘুম লাগিয়ে দিয়েছে। আর ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, মানে খুব জোরেও পড়ছে না, খুব আস্তেও না, দেখতেই পাচ্ছ তোমরা। এইদিকে পাগলিটাকে রেডি করিয়ে দিয়েছি, চেঞ্জ করিয়ে চুল বেঁধে ওকে আমি ব্রাশ হাতে দিয়ে দিলাম যে নে একটু ঘরে হাঁটাচলা কর আর ব্রাশ করে নে। ও আনন্দ পেয়ে গেছে, কেন কি ওকে আমি একা ব্রাশ করতে দিই না, মানে সারা ঘর করবে আমি জানি, তার থেকে ভালো তাড়াতাড়ি করে আমিই করিয়ে দিই। কিন্তু জানি আমি এটা ভুল করি, কেন কি ওকে শিখতে দেওয়ারও দরকার, যেমন এখন দিয়ে দিয়েছি ভিডিও করার উদ্দেশ্যে। বড়দের মতো চিন্তা ভাবনা করতে করতে কি সুন্দর ব্রাশটা করলো, আমার হাসিও পাচ্ছে, সেই দিনের পুচকি দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। আর 2 মাস পরে কিন্তু আমার মামামের বার্থডে, ও কিন্তু খুব এক্সাইটেড ওর বার্থডে নিয়ে। হ্যাঁ, প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা মানুষই সব মানে বার্থডেটা নিয়ে এক্সাইটেড থাকে। যাই হোক, ওকে ব্রাশ করিয়ে দিলাম, আমি বললাম যাও তাড়াতাড়ি করে উঠে যাও, পড়তে বসতে হবে তোমাকে এখন। তো ওদিকে একা একাই বেডে বেশ উঠে গেল। আর আমি খালি পেটে না 1 গ্লাস জল খাইয়ে দিয়েছি, মানে 1 গ্লাস মানে যতটুকু নিতে পারে ওকে ততটুকুই আমি খাওয়াই, কিন্তু খালি পেটে ওকে আমি জল খাওয়াবই। তারপর ওকে একটু সানস্ক্রিন লাগিয়ে দিলাম। আমার মেয়ের আর আমার দুজনেরই সানস্ক্রিন সেম, আর ও বেশ এনজয় করে এই ক্রিম মাখাটা, ও খুব ভালোবাসে সাজতে, তোমরা দেখেই বুঝতে পারছো। এখন একটু ঢং করছিল, কেন কি সামনে ফোনটা ছিল, দেখতে পেয়েছে যে ভিডিও হচ্ছে, নিজেকে দেখা যাচ্ছে, তাই মুখের আকার ভঙ্গিগুলো অন্যরকম করছিল। যাই হোক, একটু আদো আদো করে দিলাম। আর ও না সব কিছু যাই করবো তার সব কিছুর মাঝে না একটু আদর চায়। দেখতে পাবে ক্রিমটা মাখা হয়ে যাবে, তার মধ্যেও ওকে আমার আদর করতে হবে। নুসু পুসু ভাবটা আর যাবে না, কবে যে যাবে এই ঢঙি বুড়িটার ঢং ভগবানই জানে। কি কবে ঠিক করে বলো তাড়াতাড়ি। ব্রেড খাবো। ব্রেড খাবে? ব্রেড দিয়ে কি করে দেবো আমি? বাটার আর চিজ। ওকে। মেয়ে আমার ঘুম থেকে উঠেই বলেছে মা আমি স্যান্ডউইচ খাবো। ওকে আমি জিজ্ঞেস করেছি কি খাবে, কি সুন্দর আমাকে আবার বলেছে যে এইভাবে হাম করে খাবে, দেখলেই তোমরা। তো হালকা বাটার দিয়ে আমি 2 পিট ব্রেডটা সেঁকে নিলাম। বেশি করে বাটার দিলে কি হয়, ক্রিস্পি হয়ে যায়, সেটা আমার মেয়ে পছন্দ করে না, ও একটু নরম নরম ভালোবাসে। তারপর আমি একটা ডিম পোচ করে নিলাম। যেহেতু আমি সব সল্টেড বাটার দিয়ে করছি, সেই জন্য একদম সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি, কেন কি বেশি নুন হলে আবার খেতে ভালো লাগবে না, আর ব্রেডের সাথে বেশি নুন কিন্তু যায় না। যাই হোক, কুসুমটাকে ফাটিয়ে দিয়েছি, না হলে খেতে ক্যাট করবে। আর এদিকে আমি ভালোভাবে পোচটা বানিয়ে গ্যাসটা অফ করে এবার আমি একটা ব্রেড দিয়ে দিয়েছি, দেন তার উপর আমি একটা চিজ দিয়ে দেবো। আর গ্যাসটা অফ রেখেছি, কেন কি বেশি হার্ড হয়ে যাবে ডিমটা, তাহলে কিন্তু ভালো লাগবে না। এবার দিয়ে দিলাম চিজটা, দিয়ে আমি কিন্তু একটা উপর থেকে ব্রেড দেবো। ও তার আগে একটুখানি টমেটো কেচাপ দিয়ে দিয়েছিলাম, যেটা আমার মেয়ে খুব ভালোবাসে, আর সত্যিই খেতে টেস্টি লাগে জানো তো। যাই হোক, এবার আমি 2 মিনিট এটাকে রেখে দেবো, এরকমভাবে চিজটা মেল্ট হয়ে যায়, খেতে খুব টেস্টি লাগবে। যাই হোক, সেম প্রসেসে আমি আমার জন্যও বানিয়ে নিয়েছি। আর ব্রেকফাস্টে আমার মেয়ে আর আমি সেম জিনিস খাচ্ছি, দুজন মিলে, তাও আবার একসাথে। তো চলো, মেয়েকে দিয়ে দিয়েছি একটা ছোট্ট প্লেটে, আর আমি নিয়ে নিয়েছি বড় প্লেটে। দেখেছো চিজটা কেমন মেল্ট হয়ে গেছে? চলো এবার হাম করে দুজন মিলে খাই। আর তার আগে মামামের রিয়াকশানটা দেখো, ওর কিন্তু ভীষণ ফেভারিট এইটা স্যান্ডউইচটা, আর ও খুব এনজয় করে খায় এটা। আর পুরো 2টো ব্রেডও ফিনিশ করতে পারে না, একটা ব্রেড ফিনিশ করে আর একটা ব্রেড ওরম পড়ে থাকে, কিন্তু চিজ আর অমলেটটাও খেয়ে নেয়, যেটাতেও অনেক আমার কাছে যে ঠিক আছে খেয়েছে তো। আর এখানে দুজন মিলে মা মেয়ে খেয়ে নিয়েছি। ওকে আমি এক্সপ্রেশন দিতে বলছিলাম, মামাম এরকম করো, আবার করছিল। দেন মামামকে একটু নিয়ে বসেছিলাম পড়াতে। ও আজকে মুডটা এত ভালো ছিল যে আমি যা যা পড়িয়েছি তাই পড়েছে, যা যা লিখিয়েছি, মানে যা যা লিখতে বলেছি সব লিখেছে একা একা, বড় বড় করে লিখছে। আমি বলছি মামাম বেবি করে লেখো, ও বেবি করে লিখবে না, ও বিগ করে লিখবে। মানে বেবি কথার অর্থ মানে আমি ওকে বলি ছোট ছোট করে লেখো, কিন্তু না, লিখবে না। যাই হোক, ওকে লিখতে দিয়ে ওকে আমি বললাম যে মামাম আমি তোমার জন্য একটু জুস করে নিয়ে আসি, তুমি তাড়াতাড়ি করে ফিনিশ করে লেখাটা আমাকে সারপ্রাইজ দাও। হ্যাঁ, আমাকে তাই দিয়েছে। তারপর ওকে জুস খাইয়ে দিলাম, অ্যান্ড দেন এই 12:30 নাগাদ ওকে স্নান করিয়ে দিয়েছি। স্নান করিয়ে একটু টিভি চালিয়ে দিয়েছিলাম, ও বসে বসে টিভি দেখলো। ওর লাঞ্চটা প্রিপেয়ার করলাম আমি। আর লাঞ্চে আজকে ওকে আমি বানিয়ে দিয়েছিলাম আলু পানির টিক্কা, যেটা খেতে দারুণ হয়। তাতে আমি একটুখানি 2-3টে গার্লিক অ্যাড করি, 2টো গার্লিক আজকে অ্যাড করেছিলাম। একদম সিম্পল প্রসেসে আমার বানানো। আর আমার চ্যানেলে, মানে আমার
আমার পেজে সব কিছুতেই এই রেসিপিটা দেওয়া আছে। তোমরা অনেকেই অনেকবার আমাকে এই রেসিপিটা দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলে, আমি দিয়েছি, বিশ্বাস করো অনেকবার। তো এখন আর কেউ বলো না কিভাবে এটা বানিয়েছি, তোমাদেরকে আমি ডিটেলসেই দেখিয়ে দিলাম। আলু সিদ্ধ আর পনিরটাকে গ্রেট করে তার মধ্যে 2 কোয়া রসুন আমি গ্রেট করে দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণ নুন নিয়ে হ্যান্ড স্ম্যাশ করে ওটাকে বাটার দিয়ে ফ্রাই করে নিলাম। ব্যাস, আমার মামাম কিন্তু ফার্স্টে এই প্লেটটা দেখে দৌড় মেরেছে, কারণ কেউ আমাকে জিজ্ঞেস করেছে মাঝে কী বানিয়েছো আমার জন্য, আমি বলেছি চিকেন। যেই দেখেছে প্লেটে চিকেন নেই, ব্যাস দৌড়। তারপর জোর করে বসে বললাম মামাম একবার টেস্ট কর, একটা বাইট নিয়ে দেখ। তারপরে এমনভাবে খেয়েছে মনে হচ্ছে মানে এর থেকে টেস্টি কিছু হয় না। ওকে খাওয়াতে পেরে আমার শান্তি যে ওর মন মতো জিনিস আমি খাওয়াতে পেরেছি। তারপর ওর পাপা হট করে ফোন করে বললো শপিং করতে যাবে, সেই জন্য মেয়ে আনন্দ চোটে লাফাচ্ছিল। আমি বললাম তুই ঘুমা, এখন অনেক বেলা হয়ে গেছে, তুই ঘুমা। ওকে ঘুম পাড়িয়ে এই আমরা লাঞ্চ টাঞ্চ করে নিলাম। দেন 5:45 নাগাদ মামাম ঘুম থেকে উঠেছে। এবার ওকে চুল টুল পেতে দিচ্ছি, কেন কি 6:30 ওর আন্টি পড়াতে আসবে। আর আজকে জানো একদমই সময় কাটছে না, কেন কি লাস্ট কয়েকদিন ধরে 2 মাসই ছিল, সবাই হই হুল্লোড় করে দিনগুলো কাটিয়েছি, আর আজকে কেউ নেই, যেন সময় কাটছে না, কিছুই ভালো লাগছে না। মামাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনছিল যে পুজোয় কটা ড্রেস নেবে, আর ওর পাপা সানগ্লাস পরে একা একাই গান করছিল, ডান্স করছিল। আমরা মায় ফটো তুলি আমরা দুজন মিলে। তারপর ওই 6:30 হয়ে গেছে অলমোস্ট, আমি ওকে খাইয়ে দিলাম দুধ বিস্কিট, একা একাই খেয়েছে, দুধটা আমি খাইয়ে দিয়েছি। তাহলে ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।